আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, দীর্ঘ বিরতির পর আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও পর্ব নিয়ে। আজকে ভিডিওর মূল আলোচ্য অংশ হলো ক্যাট ডোর নিয়ে। অনেকেই বলতে পারেন ক্যাট ডোরটা কি। ক্যাট ডোর এটা অনেকেই লুবার পাল্লা বলে স্বীকৃতি দিয়ে থাকে। আপনি বলতে পারেন যে আমি কেন ক্যাট ডোর নিয়ে কথা বলছি। ক্যাট ডোর নিয়ে কথা বলার মূল যৌক্তিক কারণ হলো আমাদের বাসাবাড়িতে বা যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন, ম্যাক্সিমাম কাস্টমার যারা আছেন যারা নিজস্ব ফ্ল্যাট তৈরি করেন, তারা ম্যাক্সিমাম প্লাস্টিকের ক্যাট ডোরটা ব্যবহার করে থাকেন। অনেকে কাঠের ক্যাট ডোরটা নিয়ে আসলে মাথা এভাবে নাড়ায় না। আমি একটু বিস্তারিত বলার জন্য ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। কোনটা আসলে বেটার? আমি বলবো না যে প্লাস্টিকের ক্যাট ডোর ভালো না, কারণ যদি প্লাস্টিকের ক্যাট ডোর ভালো নাই হতো তাহলে প্রতিনিয়ত এত পরিমাণ ক্যাট ডোর সেল হতো না। বাট কোনটা ভালো এটার উত্তরে যদি বলতে চাই তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি কাঠের বিকল্প আসলে কাঠই হয়। কাঠের বিকল্প আসলে অন্য কিছুতে এটা মেকআপ করা যাবে না। আমার সামনে দেখতে পাচ্ছেন যে ক্যাট ডোরের একটা মেহগনি, একদম 100% সলিড মেহগনির একটা ক্যাট ডোর এখানে রেখেছি। আপনি বলতে পারেন আপনারা কি শুধু মেহগনি ক্যাট ডোর করেন? প্রিয় দর্শক, যেহেতু ক্যাট ডোরের অপশনটা বাজারে এটা দামের পরিমাণটা একটু কম হয়ে থাকে, একটু প্রাইজের একটা ব্যাপার স্যাপার থাকে, সেই দৃষ্টিকোণ থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি মেহগনি ক্যাট ডোরটা যদি 100% সারি মেহগনি ক্যাট ডোরটা দিয়ে আপনি ব্যবহার করেন তাহলে এটা লংজিভিটি অনেক দিন যাবে। তো আপনি কাস্টমার আপনি যদি চান সেগুনে ক্যাট ডোর দিতে পারেন, বার্মাটিকে ক্যাট ডোর দিতে পারেন, শিলকড়াই ক্যাট ডোর দিতে পারেন। আপনার স্যাটিসফ্যাকশন যেটাতে আপনি সন্তুষ্টি অর্জন করবেন সেটা দিয়ে আপনি ক্যাট ডোরের পাল্লা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এখন মেইন পয়েন্টটা আসি। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি হাতে একটা লুবার পাল্লা মানে ক্যাট ডোরের একটা পার্টের পাল্লা আমি রেখেছি। এখন আপনি হয়তোবা বাজারে দেখেছেন এই পাল্লাটাই একদম সলিড থাকে, আর শুধু দুইটা পার্ট থাকে উপরে এবং নিচে। আমি বলতে চাই যে তাহলে কোনটা বেটার? আপনি যে ডিজাইনে চান সেই ডিজাইনে আমরা করে দিতে সক্ষম, তবে বাজারে দুইটা সাইজ এবং দুইটা ডিজাইন খুব বেশি চলে। একটা হলো লুবার পাল্লা মানে ক্যাট ডোরের ভিতরে ফাঁকা ফাঁকা যে অংশ থাকে এটাকে লুবার পাল্লা বলে, এবং একটা থাকে সলিড। এখন আপনি আমার কাছে জানতে পারেন যে কোন পাল্লাটা আসলে বেটার। যেহেতু ক্যাট ডোরটা বাইরের অংশ থাকে এবং ভিতরে একটা ঘর আকৃতি থাকে এবং ঘরের মধ্যে অনেক প্রয়োজনীয় দ্রব্যাদি থাকে। যদি আমার রিকোয়েস্টটা হলো, অনেকে বলে যে ক্যাট ডোরটা যদি আমি লোবার রাখি বা ফাঁকা রাখি তাহলে বাইরে থেকে অনেক তেলাপোকা বা অনেক পোকামাকড় বদ্ধ ঘরের মধ্যে প্রবেশ করে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলে। আরেকটা কারণ হলো, তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন? আমাকে যদি প্রশ্ন করে বা আমি যদি নিজে বাসা বাড়িতে ব্যবহার করে থাকি বা থাকবো, সেক্ষেত্রে আমি অবশ্যই লোবারটা ইউজ করব। তবে লোবারটা ইউজের ক্ষেত্রে অবশ্যই পিছনে একটা পাতলা নেটের একটা জালি দিব। এটার কারণ হলো ভিতরে যে বদ্ধ ঘরটা থাকে এই বদ্ধ ঘরের ভিতরে যে একটা গন্ধ কিন্তু প্রতিনিয়ত বের হয়। যদি আপনি অনেকদিন ধরে পাল্লাটাকে আটকে রাখেন তাহলে ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ আসে, অনেক প্রয়োজন জিনিসপত্র নষ্ট হয়ে যায়। সলিডের ক্ষেত্রে কিন্তু ভিতরে পোকামাকড় যাওয়ার সম্ভাবনা কম থাকে, তবে গন্ধের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকে। তবে আমি রিকোয়েস্ট করব যে কাস্টমারদের যে আপনারা অবশ্যই লোবারে পাল্লা ব্যবহার করবেন এবং পিছনে একটা নেট দিবেন যাতে করে বাইরে থেকে কোনো পোকামাকড় ভিতরে প্রবেশ না করে। তো প্রিয় দর্শক, আজকের মেইন আলোচ্য অংশ হলো আপনারা যে কোনো কোয়ান্টিটিতে যে কোনো ডিজাইন যে কোনো কাঠ দিয়ে আমাদের কাছ থেকে ক্যাট ডোর এবং ক্যাট ডোরের পাল্লা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও পর্বে। ততক্ষণ অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।